নমস্কার। আজকে সাংবাদিক সম্মেলন আমাদের মুখ্যমন্ত্রীর কিংবা শিক্ষামন্ত্রীর পূর্ববর্তী বক্তব্য নিয়ে। আপনারা অবগত আছেন, আজকের থেকে 4 দিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করে এনএসইউ ত্রিপুরা পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে উনি কিসের ভিত্তিতে মাধ্যমিক পাস করা ছাত্রীদের স্কুটি দেবেন, এবং দ্বিতীয়ত 2023 যে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কলেজ ছাত্রছাত্রীদের স্কুটি দেবেন সেই বিষয় নিয়ে। আমরা দেখতে পেলাম যে আমাদের প্রেস কনফারেন্স করার পর উনি তাড়াহুড়ো করে 140 জন কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করলেন, এবং উনি ওনার বক্তব্যে তুলে ধরলেন যে স্কুটি বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার উৎসাহ বাড়বে, এবং দ্বিতীয়ত এটি রাজ্য সরকার থেকে একটা গিফট আমাদের জিনিয়াস মাইন্ডসদের। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, যারা আমাদের মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে আপনি চাকরি না দিয়ে স্কুটি দিয়ে বিভ্রান্ত করা ঠিক হচ্ছে না। আজকে আনএমপ্লয়মেন্টে আজকে ত্রিপুরা পুরো দেশে 2 নম্বর স্থানে আছে। এটি আমাদের জন্য একটি লজ্জার বিষয়। 40 লাখ জনসংখ্যার একটি রাজ্য পুরো দেশে 2য় স্থানে আছে আনএমপ্লয়মেন্টে। এর থেকে লজ্জার বিষয়ে কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী এইসব বিষয় অ্যাড্রেস করতে একদম ব্যস্ত নন। উনি খালি নিজের ইমেজ বিল্ড ওভার নিয়ে ব্যস্ত। আমরা দেখলাম যেই মাত্র আমরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠন স্কুটির বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করলাম, উনি ফটাফট করে 140টা স্কুটি বিতরণ করে দিলেন। অথচ উনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু বললেনই না। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করলাম পুরো রাজ্যে নানা প্রান্তে, এটা আমাদের অভিযোগ ছিল গত প্রেস কনফারেন্সে, যে স্কুলে কলেজে নেশা সামগ্রী বিতরণ হচ্ছে। এর প্রতিক্রিয়ায় প্রচুর শাসক দলীয় আমার বন্ধুরা, তাদের প্রতিক্রিয়া ছিল কি যে এটা ভুল, এমন কিছু হয় না। অথচ আমরা মিডিয়াতে দেখতে পেলাম গত পরশু দিনের আগের দিন আনন্দনগর স্কুল করে একটি স্কুলে খোলা অবস্থায় একজন ছাত্র এবং একজন ছাত্রী নেশা করছিল। তো আমাদের বক্তব্য হচ্ছে, গত 30-40 বছর আমি আমার সিনিয়রদের থেকে যা শুনলাম, যে ঐতিহ্য কিংবা যেই হেরিটেজ ত্রিপুরায় ছিল না, স্কুলের মধ্যে নেশা পাচার হওয়া, কীভাবে গত 2 বছরের মধ্যে সেটি পিকে চলে গেল। রাজ্যের শিক্ষামন্ত্রী আন্ডারে, এখন যে বর্তমান শিক্ষামন্ত্রী আছে ওনার আন্ডারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা বারংবার বলছি, স্কুলে শিক্ষক নেই, মিড ডে মিলে খাবার নেই, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভাঙ্গা। ধর্মনগরে একটা স্কুলে আমার মনে আছে 8 মাস আগে একটি ফ্যান ভেঙে ছাত্র আহত হয়েছিল, আশা করি আপনারও মনে আছে সেটা। কিন্তু মুখ্যমন্ত্রী বরাবর এইসব নিয়ে ব্যস্ত হন। উনি ওনার যে নিজের দায়িত্বটা সেটা নিয়ে উনি ডেনাই করছেন দায়িত্বটাকে। উনি জাস্ট নিজের ইমেজ মেক ওভার নিয়ে ব্যস্ত। বিদ্যাজ্যোতি নিয়ে আমরা কয়েকবার আওয়াজ তুললাম, বিভিন্ন ছাত্র সংগঠন বিদ্যাজ্যোতি নিয়ে আওয়াজ তুলল যে গরিব মানুষদের রক্ত চুষে এইভাবে ঠিক হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী এটি নিয়ে কোনো শব্দ করলেন না। উনি বলছেন যে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য এটি কী ডেভেলপমেন্ট? ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম অফ দ্য পপুলেশন দিন আনে দিন খাওয়া। সেখান থেকে আপনারা যদি ফ্রি এডুকেশন ছিল, ফ্রি এডুকেশন থেকে আপনি চার্জ করছেন, টাকা নিচ্ছেন বাৎসরিক, সেটি কোথা দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে? যার কারণে ড্রপ আউটের সংখ্যা স্কুলের থেকে বাড়ছে। প্রচুর গরিব ফ্যামিলি, আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলি, তারা বিদ্যাজ্যোতি অ্যাফোর্ড করতে পারছেন না। তো তারা অটোমেটিক নিজের বাচ্চাদের কিংবা ছেলেমেয়েদের তারা স্কুলের থেকে সরিয়ে নিচ্ছে, নাম কাটিয়ে ফেলছে, ড্রপ আউট করিয়ে ফেলছে। শিক্ষামন্ত্রী যদি আজকে আমরা যদি দেখি দিল্লি, কর্ণাটকা বা বড় বড় রাজ্যে শিক্ষা ফ্রি, এডুকেশন ইজ ফ্রি, কেন আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতি লাগু করা হলো? অথচ বিদ্যাজ্যোতি লাগু করে বিদ্যাজ্যোতি স্কুলে শিক্ষক নেই, ছাত্র নেই, মিড ডে মিল নেই। তো টাকাটা যাচ্ছে কোথায়? মানুষ থেকে টাকা নিয়ে গভর্নমেন্ট মানুষকে পরিষেবা দেয়। কিন্তু আমাদের রাজ্যে আমরা যে ট্যাক্স টাকা দিই, আমি আপনি সবাই আমরা যে ট্যাক্স টাকা দিই, এই ট্যাক্সের টাকাটা কোথায় ইউজ হচ্ছে? শিক্ষাক্ষেত্রে তো সব আগের দিনের ইনফ্রাস্ট্রাকচারে চলে আসছে, আগের দিনের সিস্টেমে সব চলে আসছে। বিদ্যাজ্যোতি শেষ করার জন্য কত আন্দোলন হলো রাজ্যের মধ্যে, কিন্তু মুখ্যমন্ত্রী এটা নিয়ে একটিবার ডিসকাসও করলেন না। উনি একটিবার এটি নিয়ে বসে ডিসকাসও করলেন না। উনি এটি নিয়ে একদম রিলাক্টেন্ট নয়। মুখ্যমন্ত্রী ওনার
গত পরশু দিনের বেস্ট একটা মিডিয়া বাইটে বলছিলেন যে বিরোধীরা নাকি ঘুম থেকে উঠে এসে ওনার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে। তো আমি মনে করি যদি বিরোধীরা ঘুম থেকে উঠে এসে প্রেস কনফারেন্স করে এবং তাতে মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙে, তো দ্যাটস এ গুড থিং ফর দি স্টেট, দ্যাটস এ গুড থিং। মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য যদি এখন আমাদের প্রতিদিন প্রেস কনফারেন্স করতে লাগে আমরা করবো, আমরা প্রত্যেক দিন প্রেস কনফারেন্স করবো দরকার বললে, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের দাবিগুলো ছিল সেগুলি উনি পূরণ করেননি। উনি জাস্ট ওনার ইমেজ মেক ওভার করার জন্যে উনি একটা 140 জনকে স্কুটি দিয়ে বাস উन्होंने আপনার ইমেজ মেক ওভার করে লিয়া কি যে আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। অর্থাৎ 2023, 2024, 2025 এই 3 বছরে 140 জন মাত্র স্কুটি পেল। ওনার 2023-এর প্রতিশ্রুতি ওনারা দিয়ে দেন কিন্তু পূরণ করেন না। প্রতিশ্রুতি ছিল 2018-তে যে সমস্ত কলেজ ছাত্রছাত্রীদের মোবাইল দেওয়া হলো কি মাঝখান দিয়ে শুনলাম কি একটা সামান্য একটা ফাইন্যান্সিয়াল এইড দেওয়া হবে। তো আপনারা প্রতিশ্রুতি করলেন যে মোবাইল দেবেন, এখন করার সময় আপনারা বলছেন যে ফাইন্যান্সিয়াল এইড দেবেন। তো আপনাদের কথার সঙ্গে